নমস্কার ভিউয়ার্স, শ্রী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমার আজকের রেসিপি হলো এঁচোড় চিংড়ি। অনুষ্ঠান বাড়ির মতো এঁচোড় চিংড়ি। এইভাবে এঁচোড় চিংড়ি যদি আপনারা বাড়িতে তৈরি করেন তাহলে মাংসের আর প্রয়োজন হবে না, আর কোনো তরকারিরও প্রয়োজন হবে না। মাংসের থেকেও এই এঁচোড় চিংড়ি খেতে খুবই দুর্দান্ত স্বাদের হয়। তাই আমি চাইবো যে আপনারা এই ভিডিও দেখে অবশ্যই বাড়িতে ট্রাই করুন, আর আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন লাগলো। তাহলে চলুন দেরি না করে ভিডিওটা দেখে ফেলা যাক। এঁচোড় চিংড়ি বানানোর জন্য একটা ছোট সাইজের এঁচোড়কে ঠিক এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর এঁচোড়ের জন্য ঠিক এরকম বড় সাইজের আলু কেটে নিয়েছি। যেমন আমরা মাংস তৈরির ক্ষেত্রে ব্যবহার করে থাকি সেরকমই আলু এখানে কেটে নিয়েছি। এখন এঁচোড়টা সেদ্ধ করে নেব, তাই গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে এঁচোড়টা দিয়ে এর মধ্যে দিচ্ছি 1 চিমটি হলুদ গুঁড়ো আর 1 চিমটি লবণ। এটাকে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। দশ মিনিট হয়ে গেছে। 10 মিনিট পর আমি এঁচোড়টা কড়াই থেকে তুলে নিচ্ছি। এরপর ওই কড়াইয়ের জল ফেলে তার মধ্যে আরো জল দিয়ে আলুটা সেদ্ধ করে নেব। 3 মিনিটের জন্য আমি আলুটা সেদ্ধ করে নেব, তাই এতে অল্প একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। মিনিট পর ঢাকা খুলে আলুটা তুলে নিচ্ছি। তারপর একটি কড়াই বসিয়ে এর মধ্যে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সরষের তেল। তেলটা গরম হয়ে গেলে আলুটা ভেজে নিচ্ছি। আলুটা একটু ভেজে নিয়ে এটা তুলে রাখছি। এরপর ওই কড়াইতেই এঁচোড়টা দিয়েও ভেজে নেব। এঁচোড়টা ভাজা হয়ে যাওয়ার পর এটা তুলে রাখছি। দেখুন, এখানে মিডিয়াম সাইজের চিংড়ি মাছকে ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। আলু আর এঁচোড় ভেজে রাখা অবশিষ্ট তেলে চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি। চিংড়ি মাছটা হালকা ব্রাউন করে ভেজে নিয়ে তুলে রাখছি। এরপর ওই তেলেতেই দিচ্ছি একটি তেজপাতা, একটি শুকনো লঙ্কাকে 2 টুকরো করে দিচ্ছি, আর দিচ্ছি 2টি ফাটানো এলাচ, 2টি লবঙ্গ, অল্প সামান্য কিছুটা জিরে আর একটি দারচিনিকে 2 টুকরো করে দিচ্ছি। তারপরে এতে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। 3টে বড় সাইজের পেঁয়াজকে আমি কুচিয়ে রেখেছিলাম। এখন এটা হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এবার আদা রসুনের পেস্ট দেব 4 টেবিল স্পুন। এবার এটাকে ভালো করে ভেজে নেব 1 মিনিট সময় ধরে।
1 মিনিট পর এতে দিচ্ছি 1 টেবিলস্পুন কাঁচা লঙ্কার পেস্ট আর টমেটো পেস্ট। এখানে 3টে টমেটোকে পেস্ট করে রেখেছিলাম আমি। তারপর দিচ্ছি লবণ 1 টেবিলস্পুন। এটা মিশিয়ে নিয়ে তারপর এর মধ্যে দিচ্ছি হলুদ গুঁড়ো 1.5 টেবিলস্পুন। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 2 টেবিলস্পুন, 1 টেবিলস্পুন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো 1 টেবিলস্পুন আর অল্প কিছুটা চিনি। এবারে সমস্ত মশলাটা মিশিয়ে নিয়ে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি 5 মিনিট সময় ধরে। আর এখানে গ্যাসের ফ্লেম স্লো রাখ। মিনিট ধরে কষানোর পর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তাই এই পর্যায়ে অল্প একটু জল দিয়ে দিচ্ছি। একটু জল দিয়ে নেড়েচেড়ে নিয়ে আমি আরো একবার অল্প সামান্য একটু জল দিয়েছি। হয়েছে অল্প একটু জল দিলে ভালো হয়, তাই আমি এবার দ্বিতীয়বার জল ব্যবহার করলাম। এরপর দিচ্ছি গরম মশলার গুঁড়ো 1 টেবিলস্পুন। আর গ্যাসের ফ্লেম স্লো রেখে মশলাটা ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। পাঁচ মিনিট পর আমি ঢাকা খুলছি। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার সেদ্ধ করে রাখা এঁচোড় আর আলুটা ভালো করে এর মধ্যে দিয়ে কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিচ্ছি জল পরিমাণ মতো। তারপর দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছটা। এবার এটাকে ঢাকা দিয়ে রাখবো 10 মিনিটের জন্য। আর এক্ষেত্রে গ্যাসের ফ্লেম থাকবে স্লো। 10 মিনিট পর আমি ঢাকা খুলছি। দেখুন এঁচোড় চিংড়ি একেবারে রেডি হয়ে গেল। তাহলে দেখলেন অল্প তেল ব্যবহার করে অনুষ্ঠান বাড়ির মতো এঁচোড় চিংড়ি বাড়িতেও খুব সহজে তৈরি করে ফেলা যায়। আমি চাইবো আপনারা এই রেসিপিটা দেখার পর বাড়িতে অবশ্যই ট্রাই করুন আর আমাকে কমেন্টে জানান যে আপনাদের কেমন লাগলো। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।